তো আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনালি আপনি যে কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করার সময় কিভাবে লোকেশনটা সেট করবেন। আপনি যখন এই ক্যাম্পেইন সেকশন থেকে অ্যাড সেট সেকশনে আসবেন, এই অ্যাড সেট সেকশনে আসার পর আপনি একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এই বাজেট অ্যান্ড শিডিউল এর একটু নিচে গেলে আপনি এখানে দেখতে পারবেন লোকেশন নামের একটা অপশন আছে, যেখান থেকে আপনাকে প্রফেশনালি লোকেশন সেট করতে হবে। আপনি যদি প্রফেশনালি লোকেশন সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার ভালো ফলাফল আসবে না। তো আপনি যদি নতুন হয়ে থাকেন, এই লোকেশনস অপশনে আসার পর ফার্স্টে আপনার কাজ হচ্ছে এই ব্রাউজ নামের অপশনে ক্লিক করা। আপনি যখন এই ব্রাউজ নামের অপশনে ক্লিক করবেন, আপনি এখানে দেখতে পারবেন কান্ট্রিজ অ্যান্ড রিজিয়নস। কান্ট্রিজ মানে হচ্ছে আপনি কোন দেশকে টার্গেট করে ক্যাম্পেইনটি চালাতে চাচ্ছেন, এবং রিজিয়নস মানে হচ্ছে আপনি কোন এলাকাকে টার্গেট করে ক্যাম্পেইনটি চালাতে চাচ্ছেন। তো আপনি তো শিখে গেলেন কান্ট্রিজ এবং রিজিয়নস মানে কি। এখন আপনার কাজ হচ্ছে এই ইনক্লুড নামের অপশনে ক্লিক করা। আপনি যখন ইনক্লুড নামের অপশনে ক্লিক করবেন, এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে ইনক্লুড আর একটা হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড এবং এক্সক্লুড কি, চলেন আমরা একটু ডিটেলসে জানি। ইনক্লুড মানে হচ্ছে আপনি কোন দেশকে অথবা কোন এলাকাকে টার্গেট করে ক্যাম্পেইনটি চালাতে চাচ্ছেন। আর এক্সক্লুড মানে হচ্ছে আপনি কোন এলাকাকে বাতিল করতে চাচ্ছেন, মানে বাদ দিয়ে দিতে চাচ্ছেন। তার মানে ইনক্লুড মানে হচ্ছে আপনি কোন দেশকে অথবা এলাকাকে টার্গেট করে ক্যাম্পেইনটি চালাতে চাচ্ছেন, আর এক্সক্লুড মানে হচ্ছে কোন এলাকাকে আপনি বাতিল করে দিতে চাচ্ছেন। ওকে, এখন আমরা এই ইনক্লুড এবং এক্সক্লুড এইটা প্র্যাকটিক্যালি দেখব। ওকে, তো চলেন আমি আমার খাতার মধ্যে চলে যাই। তো ধরেন একজন ক্লায়েন্ট আপনার কাছে ক্যাম্পেইনটি সেট আপ করার জন্য বাংলাদেশ থেকে এসেছে। উনি আপনাকে বলল বাংলাদেশের মধ্যে রাজশাহী, বরিশাল, খুলনা, চিটাগং এই ৪টা জেলার মধ্যে তার ক্যাম্পেইনটা চালাতে চায়। এখন আপনার কাজ কি? আপনি চলে যাবেন এই লোকেশন নামের অপশনে। আসার পর আপনি এই সার্চ লোকেশনসে ফার্স্টে লিখবেন বাংলাদেশ। বাংলাদেশ লেখার সাথে সাথে দেখেন আইসা পড়ছে, মানে আপনি এখানে যে কোনো কান্ট্রির নামই লিখেন না কেন এইখানে দেখাবে। ওকে, তো এইখানে আপনার কাজ হচ্ছে বাংলাদেশ এইটাকে সিলেক্ট করে দেওয়া। দেখেন সিলেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা কি লিখব? বাংলাদেশের মধ্যে রাজশাহী, বরিশাল, খুলনা এবং চিটাগং এই ৪টা জেলার নাম আমরা আলাদা আলাদা করে সার্চ করে এই সার্চ লোকেশনসে লিখব। ফার্স্টে আমরা লিখব রাজশাহী। দেখছেন রাজশাহী লেখার সাথে সাথে এখানে আইসা পড়ছে রাজশাহী সিটি। সো আমরা এইখান থেকে এইটাকে সিলেক্ট করে দেব। তারপর আমরা লিখব বরিশাল। দেখেন বরিশাল লেখার সাথে সাথে এখানে আইসা পড়ছে, আমরা এখান থেকে বরিশাল সিটি এটা খুঁজে বের করব। এই তো এটা হচ্ছে বরিশাল সিটি, এটার উপর ক্লিক করি। দেখছেন এইটাও কিন্তু এখানে বসে গেছে। এখন আমরা বাকিগুলাও লিখব। খুলনা। এই তো খুলনাও আইসা পড়ছে, ক্লিক করি। সর্বশেষে আমরা লিখব চিটাগং। এই তো চিটাগং লেখার সাথে সাথে আইসা পড়ছে, এইটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো ক্লায়েন্টের কথা অনুযায়ী আমরা কি কি করলাম? বাংলাদেশের মধ্যে বরিশাল, চিটাগং, খুলনা এবং রাজশাহী জেলা এই সার্চ লোকেশনস অপশনে সার্চ করে করে এখানে সিলেক্ট করে দিলাম। ওকে,
তো তারপর আপনাকে ক্লায়েন্ট কি বলতে পারে, তো চলেন একবার দেখি। এখানে বলা আছে কিন্তু চিটাগং এর মধ্যে কক্সবাজার ক্যাম্পেইনটি চালাতে চায় না। মানে ক্লায়েন্ট তার ক্যাম্পেইনটি চিটাগং এর মধ্যে চালাতে চায়, কিন্তু চিটাগং এর মধ্যে কক্সবাজার চালাতে চায় না। তো এইটা আপনি কিভাবে সেট করবেন, তো চলেন দেখি। আপনি এই লোকেশনে আসার পর এই ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এক্সক্লুড। এটা এক্সক্লুড সিলেক্ট করার পর আপনি এখানে লিখবেন কক্সবাজার। যেহেতু ক্লায়েন্ট কক্সবাজার চালাতে চায় না, সো আপনি কি লিখবেন, কক্সবাজার। ওকে, দেখছেন কক্সবাজার লেখার সাথে সাথে এখানে আইসা পড়ছে। সো আমরা এটাকে সিলেক্ট করে দিব। তার মানে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এই যে এখান থেকে এই ইনক্লুড থেকে আমরা এক্সক্লুড সিলেক্ট করলাম। এক্সক্লুড মানে হচ্ছে বাতিল করা, তাই না? তো এক্সক্লুড সিলেক্ট করার পর আমরা এখানে কি লিখলাম, কক্সবাজার। লেখার পর সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু রেড মার্ক দেখাচ্ছে, মানে ক্লায়েন্টের এই ক্যাম্পেইনটা চিটাগং ঠিকই চলবে, কিন্তু চিটাগং এর মধ্যে কক্সবাজার চলবে না। আশা করি আপনি বুঝতে পারছেন। তো আমি একটু রিভিশন দিই। যখন ক্লায়েন্ট বলবে আমার এই ক্যাম্পেইনটা এই জায়গার মধ্যে চলবে, তখন আপনি এখান থেকে ইনক্লুড নামের অপশনটা সিলেক্ট করে দিবেন। ইনক্লুড মানে হচ্ছে কোন দেশ অথবা কোন এলাকাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। আবার ক্লায়েন্ট যদি বলে দেয় যে এই জায়গার মধ্যে এই জায়গায় আমার এই ক্যাম্পেইনটা চলবে না, তখন আপনি এই এক্সক্লুড এটাকে সিলেক্ট করে দিবেন। কারণ এক্সক্লুড মানে হচ্ছে কোন কোন এলাকাতে তার ক্যাম্পেইনটা চলবে না, মানে ক্লায়েন্টের ক্যাম্পেইনটা চলবে না। আশা করি আপনি বুঝে গেছেন ইনক্লুড এবং এক্সক্লুড মানে কি। এখন ক্লায়েন্ট আপনাকে আরেকটা কথা বলে দিতে পারে, সেটা হচ্ছে ধরেন এই বরিশাল জেলার মধ্যে ক্লায়েন্টের ক্যাম্পেইনটা চলবে এত মাইলের ভেতরে। এইটা যদি বলে দেয় তাহলে আপনি এই যে এই মাইল এই লেখার উপর ক্লিক করবেন। এই মাইলের উপর ক্লিক করার পর ধরেন ক্লায়েন্ট বলে দিল এই বরিশাল জেলার মধ্যে ক্লায়েন্টের ক্যাম্পেইনটা চলবে 50 মাইল। তো আপনি কি করবেন, এটাকে টেনে টেনে ধরে 50 মাইল করে দিবেন। দেখছেন এটা কিন্তু 50 মাইল হয়ে গিয়েছে। আবার যদি ক্লায়েন্ট বলে খুলনা জেলার মধ্যে, আচ্ছা একটু ওয়েট, এটাতে আমরা ক্লিক করি। তো ক্লায়েন্ট বলল খুলনা জেলার মধ্যে ধরেন এই যে 37 মাইল পর্যন্ত চলবে। তাহলে এখানে দেখেন 37 মাইল সিলেক্ট হয়ে গেছে। আবার ক্লায়েন্ট বলল রাজশাহী জেলার মধ্যে এটা চলবে ধরেন এই যে 36 মাইল। রাজশাহী জেলার মধ্যে চলবে 36 মাইল পর্যন্ত। তো আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে প্রফেশনালি লোকেশন সেট করতে হয়। যদি আপনি এইভাবে ঠিক মতো মানে ঠিকভাবে লোকেশন সেট আপ করতে পারেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা সঠিক জায়গায় চলবে এবং ভালো পারফরমেন্স আপনি পাবেন। তো যদিও কোনো অপশন না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।